আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে প্রত্যেকে ভালো আছেন। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ব্যাটালিয়ন আনসার পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত দিতে হবে সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সকলকে রিকোয়েস্ট করব আমার সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য এবং প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। তো আপনারা স্ক্রিনে যে সার্কুলারটি দেখতে পারতেছেন, এই সার্কুলারটি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। সাধারণ আনসার প্রশিক্ষণে যোগ দিন, নিরাপত্তা সেবায় অংশগ্রহণের জন্য প্রস্তুত হন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। ৫৪,৬৬৮ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৫,২৭৩টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্র বন্দর, পাওয়ার স্টেশন এর মতো গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণপরিবহন, রেল স্টেশন এবং অন্যান্য সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা বিধান করেছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপনি আগ্রহী ও যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে প্রশিক্ষণের নিমিত্তে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী নির্ধারিত কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ৯০ দিন মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপর দেখব আমরা এখানে যদি চাকরির জন্য সিলেক্ট হই তো এখানে আমাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে। প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৬,২০০ টাকা এবং পার্বত্য এলাকায় ১৭,৪০০ টাকা ভাতা প্রাপ্য হবেন। প্রতি বছর ২টি উৎসব ভাতা প্রাপ্য হবেন ১০,০০০ টাকা হারে। ২ ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে ৬ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। আমরা যখন মাঠে যাব তখন আমাদেরকে যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তা একবার দেখে নিই। যাচাই বাছাই অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশনের কনফার্মেশন ডকুমেন্টসের প্রবেশপত্র মূল কপি, ক থেকে ঙ পর্যন্ত সকল ডকুমেন্টসের গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি, গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আপনাদেরকে যে সকল কাগজপত্রের কথা বলা হয়েছে অবশ্যই সেগুলো সরকারি কর্মকর্তা দ্বারা বা সরকারি অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে। আপনারা যদি সত্যায়িত না করেন তাহলে আপনাদের এই কাগজপত্রগুলো তাদের কাছে এলাও হবে না। আপনারা মাঠে যাওয়ার আগে দুইটা জিনিস দেখবেন, এই কাগজপত্রগুলো আপনাদের কাছে আছে কিনা, প্লাস আপনারা সত্যায়িত করছেন কিনা। যদি আপনাদের কাছে থাকে বা সত্যায়িত করা থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে এই কাগজপত্রগুলো আপনারা মাঠে যাওয়ার সময় নিয়ে যাবেন। এই পর্যায়ে দেখব এখানে আবেদন করতে হলে কি কি যোগ্যতা লাগবে। প্রথমত হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ন্যূনতম জেএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি, দৃষ্টিশক্তি ৬/৬। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না। অগ্রাধিকার: অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন বিডিবি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং পাশে আপনাদের জন্য দেওয়া আছে জেলাভিত্তিক নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্রের নাম নিম্নরূপ। তো আপনারা সার্কুলারে আপনাদের জেলার নাম এবং আপনাদের পরীক্ষার কেন্দ্র এবং কোন কোন জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিষয় এখানে দেওয়া আছে। যাদের বয়স ১৮ থেকে ২২ বছর তারা এখানে আবেদন করতে পারবেন। আর আপনারা এই আবেদনটি ফেব্রুয়ারি মাস থেকে কন্টিনিউ করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।